এই যুদ্ধে, ইরানের সাথে যে যুদ্ধে, সেই যুদ্ধে এই এয়ার পাওয়ারটাকে ওভারকাম করেছে ইরানের ড্রোনগুলা। ইরানও মেনে নিয়েছে এবং ইরানের হরমুজ প্রণালী সব খুলে দেওয়া হয়েছে। কয়েকটা প্রশ্ন আমি রেখেছি, কয়েকজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোরই উত্তর দিই প্রথম থেকেই। অনেকে জানতে চান ট্রাম্প কেমন। ওনার পলিসি হলো, তিনটা পলিসি আছে। আহ, এবং আপনারা যদি অ্যাপারেন্টিস একটা মুভি আছে, ওটা যদি দেখেন তাহলে দেখবেন যে ওনার তিনটা পলিসি। সারা জীবন উনি এইভাবেই চলেছেন এবং এভাবেই তার প্রতিটা দিন যাচ্ছে। প্রথম পলিসিটা হলো অ্যাটাক, অ্যাটাক, অ্যাটাক। আপনি আঘাত করতে থাকবেন, আঘাত করতে থাকবেন, আঘাত করতে থাকবেন, তাইলেই আপনার শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন। দুই নাম্বার, দুই নাম্বার পলিসি, অ্যাডমিট নাথিং। কখনো কোনো সময় অ্যাডমিট করবেন না, সব সময় মিথ্যা বলে যাবেন, মিথ্যা বলে যাবেন, মিথ্যা বলে যাবেন এবং ডিনাই করবেন এভরিথিং, সবকিছুকেই যে না, ডিনাই করে যাওয়া। আর তিন নাম্বার হলো অলওয়েজ ক্লেম ভিক্টোরি। সব সময় আপনি হারলেও আপনি বলবেন যে আমি জিতে গেছি। তো এখন যে অবস্থা, সেই অবস্থা এই তিন নাম্বারেই প্রতিদিন উনি বলছেন যে ইউনাইটেড স্টেটস জিতে গেছে। তো এটা তো সারা বিশ্বের যারা জাজ করছে, আহ, তারা জনগণকে প্রশ্ন করলেই তার উত্তর পাওয়া যায়। দেখেন এখন কথা হলো যে উনি কি করেন মানডে থেকে, যেমন মিঠু ভাই বললেন মানডে থেকে ফ্রাইডে। মানডেতে উনি ওয়াল স্ট্রিট ওপেন হওয়ার আগে একটা কথা বলেন এবং ওয়াল স্ট্রিটকে চাঙ্গা রাখেন, তেলের দামটাকে কমায় দেন। এবং ঠিক তেমনি ফ্রাইডেতে উনি যে কাজটা করেন, দ্যাট গোজ অল উইক লং। আপনার মানডে, টুসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আসলে তখন উনি এমন একটা কথা বলেন যেন ফ্রাইডে ওই পুরা উইকেন্ডটা চলে যায় সেই ইয়েতে, স্টেটমেন্টের উপর। দেখেন গতকালকে উনি বলেছেন যে যেহেতু ইরানের এবং লেবাননের সাথে ইসরায়েল এবং লেবাননের যে চুক্তি হয়েছে 10 দিনের সিজ ফায়ার হয়েছে, সেই সিজ ফায়ারে আপনার ইরানও মেনে নিয়েছে এবং ইরানের হরমুজ প্রণালী সব খুলে দেওয়া হয়েছে এবং ইরান যে তারা তাদের আইআরজিসি, তাদের সাথে কথা হয়েছে এবং ফুললি আপনার অপারেটিভ হরমুজ প্রণালীটা। কিন্তু মিনিট খানেক পরেই ইরান থেকে আইআরজিসি যে রিপ্লাই দিল যে এই ধরনের সবকিছু আপনার ভুয়া তথ্য, আমাদের সাথে কোনো কিছু হয়নি, কথা হয়নি। এগুলো শুধু যে তেলের দামটাকে কমায় রাখা। দেখেন তেলের দামটা যখন যুদ্ধ শুরু হয় তখন মার্চের দিকে এই তেলের দামটা উঠে গেছিল $118। তো $118 থেকে এখন $82, গতকালকে $11 নেমে আসছে। তার কারণ হলো এই যে ডোনাল্ড ট্রাম্পের বলেন কি যে ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েল এবং লেবাননের চুক্তির জন্য এই তেলের দাম কমে আসছে, তেলের দামটাকে কমিয়ে রাখা এবং যুদ্ধের জন্য আরো প্রস্তুতি নেওয়া। টাইম বাইং, দেখেন ফরাদ ভাই একটা কথা বলছেন, দিস ইজ, এই ইয়েগুলা হলো প্রত্যেকটা কাজ হলো ডোনাল্ড ট্রাম্পের, যে হি ইজ বাইং টাইম টু রিলোডিং, রিঅ্যাসেসিং, রিম্যাপিং দ্য টার্গেট। এই হলো কথা। ফরাদ ভাই যে কথাটা বলছেন যে 140 জন পিওডাব্লিউ, প্রিজনার অফ ওয়ার, হ্যাঁ প্রিজনার অফ ওয়ার এটা হয়। 173, 173। হ্যাঁ 173। দেখেন ফরাদ ভাই, আমি আপনার এই ইয়ার থেকে ইনফরমেশন থেকে আমি বলছি। দেখেন C-130, C-130 একটা C-130 ওখানে ড্যামেজ হয়েছে। তো C-130-তে তো প্যারাশুট নেই, C-130 তো ক্রু থাকে, C-130-তে তো পাইলট থাকে, কো পাইলট থাকে, তাদের কি অবস্থা, তাদের কোথায় গেল, তারা কোথায় গেল, তাদের কোনো হদিস নাই। তারপরে আপনার যে হেলিকপ্টার গুলা আপনার ইয়ে হয়েছে, ডিস্ট্রয় হয়েছে। আমরা পিকচার দেখেছি অনেক, সেই পিকচার গুলা এই এদের কোথায়। তো লট অফ ইনফরমেশন স্টেট ডিপার্টমেন্ট থেকেও এবং বিভিন্ন মাধ্যম থেকেও বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে যারা আমরা খবর পাচ্ছি না, খবর নাই যে কোথায়, তো সেই ইনফরমেশনটাও জানার চেষ্টা করছে বিভিন্ন সাংবাদিকরা, কিন্তু এটা কোনোভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা দেখেন, ফরাদ ভাই যে কথাটা বললেন যে মিলিটারি বেস, আমেরিকার যে মিলিটারি বেস গুলা, সারা পৃথিবী জুড়ে আমেরিকার মিলিটারি বেসের সংখ্যা হলো 800, 800।
800 মিলিটারি বেসেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। হ্যাঁ, এক এক দেশে 5টা 10টা, কোনো দেশে 2টা 1টা, এরকম আছে। তো মিডল ইস্টে প্রায় 25 থেকে 30টা মিলিটারি বেস অপারেটিং, এবং ছোটখাটো যেগুলো এগুলাকে নাই ধরলাম আমি। আহ, এবং এই মিলিটারি বেসগুলো, তার কারণ হলো ওই দেশের সিকিউরিটি দেয়া না, ওই দেশের কোনো কিছু আপনার ইয়ে করে না। আমেরিকার মার্কিনীদের যে আধিপত্য, সেই আধিপত্যটাকে বজায় রাখা এবং সারা পৃথিবী জুড়ে সেই লিডারশিপটাকে মেনটেন রাখা। এর জন্য আহ, শুধু এটা কিন্তু ফ্রি না, আবার আপনি আবার ভেবে না যে এটা ফ্রি। ওই দেশের থেকেই আবার চার্জ করে বিভিন্নভাবে মিলিটারি আর্মস বিজনেস হয়, এবং যে সার্ভিস প্রোভাইডিং সার্ভিসের জন্য বিভিন্নভাবে টাকাও নেওয়া হয়। আহ, কখনো দেখবেন যে একে অন্যের সাথে যুদ্ধ লেগে গেছে, কিন্তু ভিতরে কে কাজ করেছে এটা কেউ জানে না। হ্যাঁ, একই দেশের ভিতরে 2টা গ্রুপ যুদ্ধ লেগে গেছে, কিন্তু ভিতরে যারা কাজ করছে তারা ওই যে একটা কথা আছে না, যে গুল লাগালো কে, যে বাঁশে, একটা বাঁশে গুল লাগায় আসছে কে। তো গুল লাগার পরে ইঁদুর আসে, পিঁপড়া আসে, পিঁপড়ার পরে ইঁদুর আসে, ইঁদুর পরে বিড়াল আসে, বিড়ালের পরে কুকুর আসে, কুকুরের পরে গ্রামবাসী এসে যুদ্ধ লেগে যায়। তো ঠিক এরকম পিঁপড়া লাগানোর মতো কাজ হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। আহ, আমি বলবো যে লাস্ট যে কথাটা বলছেন ফরাদ ভাই, এবং জি। আপনিও বলেছেন যে এয়ার পাওয়ার। দেখেন, বর্তমানে যে টেকনোলজি, আমেরিকা হলো সবচেয়ে পাওয়ারফুল ইন এয়ার পাওয়ার, এয়ার, আপনার এয়ার ফাইটিং। যদি আপনি এটাকে ধরেন, F-15, F-16, F-18, F-22, F-35, তারপরে B-1, B-2, A-10, তারপরে আপনার অ্যাপাচি, এগুলা প্রচুর এয়ার পাওয়ার। তো এই এয়ার পাওয়ারটা আমেরিকার অনেক স্ট্রং, যেটার খুব কাছেই অন্যান্য যে এয়ারক্রাফট গুলো আছে তাদের ক্যাপাসিটি অনেক বিলো। কিন্তু এই যুদ্ধে, ইরানের সাথে যে যুদ্ধে, সেই যুদ্ধে এই এয়ার পাওয়ারটাকে ওভারকাম করেছে ইরানের ড্রোন গুলা, এবং আনমেন ড্রোন, সেই শাহেদ ড্রোন গুলা এত প্রিসিশন ছিল যে এই ড্রোন গুলার পিন পয়েন্ট টার্গেটটাকে তারা সাকসেসফুলি স্ট্রাইক করতে পেরেছে। তো এই পিন পয়েন্ট টেকনোলজি, এবং এই টেকনোলজি বাই নট অনলি ইরানের, এটা হলো চাইনিজদের সাপোর্টিং এবং রাশিয়ানদের সাপোর্টে একটা ইরানি প্রোডাক্ট, এবং এই ইরানি প্রোডাক্টটাই আবার রাশিয়াতে শিপ করছে ইউক্রেনের সাথে যুদ্ধ করার জন্য। এবং ইউক্রেনেও সেই রাশিয়ান ইরানি যে ড্রোনগুলা, সেই ড্রোনগুলার বেটার পারফরমেন্স করে যাচ্ছে। হুম। হচ্ছে কি, ইরানের যে ড্রোনের ব্যবসা, সেই ড্রোনের ব্যবসা ইয়েকে দিচ্ছে, রাশিয়াকে দিচ্ছে। রাশিয়া আবার ঠিক তদ্রূপ মিসাইল পাঠাচ্ছে ইরানে, এবং সেই ইরানে মিসাইল আসছে বিভিন্ন, যেহেতু এখানে আপনার পোর্ট ব্যবহার করতে পারছে না ইরান, চাবাহার পোর্ট একটা আছে সাউথে, আপনার ইন্ডিয়ান ওশেনে, আবার একটা আছে বন্দর আব্বাস, এবং অন্যান্য যে পোর্টগুলো আছে ইরানের, এটা হরমুজ প্রণালীর ভিতরে যে ঢুকতে হয়, যেহেতু এটা ব্লক, এর জন্য তাদের যে সাপ্লাই বন্ধ থাকবে এরকম কোনো কিছু না। ইরানের যে দেশগুলা ওনার ইরানের চতুর্দিকে আছে, সে হলো ইরাক, আজারবাইজান, রাশিয়া, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তান। এই যে এতগুলা দেশের সাথে তার বর্ডার কানেক্টেড, এবং যে সাপ্লাইগুলা, ফুড সাপ্লাই, অন্যান্য যে সাপ্লাইগুলা, এগুলো আসছে কোনো অসুবিধা হচ্ছে না তার। মিলিটারি সাপ্লাই এখন আসে, মিলিটারি সাপ্লাই কিভাবে আসছে? চায়না পাঠাচ্ছে রাশিয়াতে, রাশিয়া থেকে চলে আসতেছে এটা ভায়া আপনার এই যে কাস্পিয়ান সি, কাস্পিয়ান সিতে অনবরত আপনার এই যে শিপ চলাফেরা করছে। কাস্পিয়ান সি কারা চালাচ্ছে? কাস্পিয়ান সি কিন্তু ল্যান্ডলক। কাস্পিয়ান সিতে আছে আজারবাইজান, রাশিয়া, কাজাকস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান। এই 5টা দেশের প্রপার্টি হলো এই কাজাকস্তান। ওইখানে যে কেউ যে মাতব্বরিও করতে পারবে না, কিন্তু ওইখানে যে আপনার শিপগুলা, সেই শিপগুলা রাশিয়া থেকে সরাসরি ইরানে চলে আসতেছে, এবং ইরান থেকে সরাসরি রাশিয়াতে চলে যাচ্ছে।
তো এই যে রুটটা, এই রুটটা তো ওপেন। এর জন্য ইসরায়েল দুবার চেষ্টা করেছে ওই রুটটাতে স্ট্রাইক করার জন্য, ফেল করেছে। আচ্ছা, এখন আমি বলি যে কি হবে। দেখেন, এখানে এমন একটা জায়গায় আসছে, আহ, যে যে আমি তো বারবার বলছিলাম যে রিলোডিং, রিঅ্যাসেসিং, রিম্যাপিং। এই কথাটা হলো যে লাস্ট 1 উইক এটা হবে উইন উইন ওয়ার। লাস্ট 1 উইক এমন ভাবে স্ট্রাইক হবে যে লাস্ট ফিনিশিং দিয়ে তারপরে বলবে যে ওয়ার ইজ ওভার, উই ওয়ান। এবং ইরানও সেই ইয়েগুলা মেনে নিবে। বিভিন্ন যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলা সবকিছু তো মানবে না, কারণ যে এটা এনরিচমেন্ট মানবে না। তারপরে আপনার লং রেঞ্জ, শর্ট রেঞ্জ মিসাইল ইন্ডাস্ট্রি গুলা কোলাপস করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, এটা মানবে না। তবে আমার মনে হয় ইজ অ্যানাদার ওয়ার ইজ ইমিনেন্ট, ইজ কামিং ভেরি শর্ট টাইম।